আমাকে সবাই বলছে যে হাত নাড়াতে হয় সবাইকে দেখলে, তো আমি এখন মোটামুটি সবাইকে দেখে হাত নাড়ানোর চেষ্টা করছি। হায় হায় রে, আজকে আমরা দেশের কিছু নেতা মন্ত্রীদের হাস্যকর কর্মকাণ্ড দেখতে চলেছি। হ্যাঁ, যখন থেকে শেখ হাসিনা চলে গেছে তখন থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে তার আগে তারা কিছু হাস্যকর কর্মকাণ্ড করে গিয়েছে এবং হাস্যকর কিছু ডায়লগ দিয়ে গিয়েছে। সেই ভিডিওটাই আসলে আজকে আমরা দেখবো এবং তাদের নিয়ে স্মৃতিচারণ করব। তাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের এই ডায়লগগুলো দেখেই আমরা মনটাকে শান্ত করি। তো চলো প্রথমে তাদের ভিডিওটা দেখি, তারপরে না হয় তাদের সম্পর্কে কথা হচ্ছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এইটা কি ছিল? কথা বলেন কেন? না ভাই, শেষ। আল্লাহ সহ্য করবে না। যার হয় তুমি ঠিক দাও কেন? হায় হায় রে ভাই, আজকে আমার মন ভালো নেই, তো আপনি একটু হাসান। আমি আপনাকে কেন হাসাবো? কারণ আপনার নাম সাকিব আল হাসান। ভাই, নামের শেষে হাসান ছিল, সেটাকে নিয়েও কটাক্ষ না, মানে ডাবিংটা অসাধারণ হয়েছে। যেই করে থাকুক না কেন তাকে ধন্যবাদ দিচ্ছি ভাই, একদম উচিত শিক্ষা দিয়েছো। একদম জোকার, একদম জোকার। কাদের কাকা আমাদের মনের ভিতরে থাকবে। কেমন আছেন সবাই? আশা করি অসাধারণ আছি ভাই, সবাই অনেক অসাধারণ ভালো আছি। আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? আজকের আজকের ভিডিওতে ঘটনা কি? আপনারা দেখবেন বাংলাদেশের অস্কার জয়ী কিছু রাজনৈতিক নেতাদের হাস্যকর কিছু ডায়লগ। আরে বাহ, তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। যে ডায়লগগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। কি মানুষ রে বাবা! মিষ্টি বিকল্প কুমড়া দিয়েও বেগুন। ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা এরকম প্রধানমন্ত্রী তোমরা কোথায় পাবে বলো, কোথায় পাবে? করি, সেভাবে করা যায়। প্রধানমন্ত্রীকে এরকম কে বলে? বর্তমান জেনারেশনের পোলাপাইনদের মুখে মুখে এই ভাইরাল ডায়লগগুলো ঘুরে বেড়ায়। যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করবো না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। এই ডায়লগটা যদিও উল্টো পাল্টা, তবে লুৎফুজ্জামান। ওকে, ডায়লগ মানেই লুৎফুজ্জামান। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও বাংলাদেশ কাঁপানো এই সকল পাগলা নেতা ও প্রিয় অভিনেত্রীদের ভাইরাল হওয়া অস্থির সব হাস্যকর ডায়লগগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে ছাত্রলীগের ভয়ঙ্কর রূপে ফিরে আসার কাহিনী। জালিম, ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে। আমি নাম বলবো না। একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলা যারা নিয়োজিত, নাম বললে চাকরি থাকবে না। অসাধারণ মিম। আমার মাফ করে দেব। তাই বলে শালার পুত বলবে এরকম ওপেন স্টেজে? না মানে কি বলবো আর। আমার ভুল হয়ে গেছে। এই সময় কম, শুরু করো। So শুরু guys, করো। শুরুতেই দেখবেন হাসিনার পাঁচাটা দালাল জুনায়েদ আহমেদ পলকের অস্কার জয়ী একটি ডায়লগ। পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি এটাই ভাবছিলাম যে আসলে ইন্টারনেট হাওয়ায় বন্ধ হয়ে যায় না, মানে এই উল্টো পাল্টা হয়ে যাচ্ছিল সব আর কি। তো কি বলবো, তাকে আর এক মুখে আর কয় কথা বলবে সে? মানে জনগণকে সে মুখা চৌধুরী ভাবে নাকি, বুঝতে পারছি না। করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। নিজেকে অতি চালাক ভাবে সে। অসাধারণ, তার যোগ্য একটা ডায়লগ। তাই আমরাও চাই তাকে একবার ইন্টারনেট ছাড়া আজীবনের জন্য বনবাসে দিয়ে আসা হোক। ঠিক বলেছো। তুমি ঠিক তখন বুঝবে মজা। ও ভাই, মানে কি এরা নেতা এরকম ভাবে ওপেন স্টেজে এরকম ভাবে গালাগালি? ভাই তুমি ঠিক দাও কেন? ভাই তুমি ঠিক দাও কেন? তো যাই হোক গাইস, পর দেখবেন আমাদের সবার প্রিয় শোরুম আল হাসান। হায় রে, নামটা শেষ হয়ে গেল। না মানে সাকিব আল হাসানের অস্থির একটি ডায়লগ। আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা
হবে না ভাই, ওইটা তোমাকে দিয়ে আর হবে না, ছেড়ে দাও, বাদ দাও, আর হবে না। আমি আবার ক্লান্ত পথচারী এই কাঁটার মুকুট লাগে ভারী। অসাধারণ, তাকে অপমান করতে আর কোনো দিক বাদ রাখলো না, তার নাম নিয়ে, তার ভিডিও নিয়ে, আর ভাই বাদ রাখলো না কোনো দিক থেকে, ডাবিং করে সমাধান হয়ে যাবে। কাদের কাকা জিও, যুগ যুগ জিও। সাকিব ভাই আসলে একটা জিনিস, নিজের ক্রিকেটের জনপ্রিয়তাকে পুঁজি করে এমন কোনো আঁকা বাকি নাই যে সে করেনি। তো আমাকে সবাই বলছে যে হাত নাড়াতে হয় সবাইকে দেখলে, তো আমি আচ্ছা। এখন মোটামুটি সবাইকে দেখে হাত নাড়ানোর চেষ্টা করছি। হায় হায় রে, মানে হাত নাড়াতে বলেছিল, এইভাবে তো কেউ হাত নাড়াতে বলেনি না, মানে অসাধারণ হয়েছে ভাই। যাই হোক, সো গাইজ এর পরে দেখবেন বিএনপি এর জনপ্রিয় নেত্রী রুমিন ফারহানার ভাইরাল হয় একটি ডায়লগ। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি, আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই, রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? আসলে রুমিন ফারহান একজন পাক্কা রাজনীতিবিদ, যা ওনার ভিডিওগুলো দেখলেই বোঝা যায় প্রতিটি কথার লজিক আছে। বাংলাদেশটাকে কারো বাপের, কোথায় কোথায় বাংলাদেশ ছাড়, পাকিস্তান যা, অমুক দেশে যা, তমুক দেশে যা, why are you to say? না মানে ছাত্র জনতার কাছ থেকে শিখে এসেছে আর কি, সেটা না, লজিক আছে ভাই, লজিক আছে। এনিওয়ে গাইজ এর পরে দেখবেন ওবায়দুল কাদের ওরফে কাওয়া কাদেরের ভাইরাল হওয়া অস্থির একটি ডায়লগ। বিনোদনের রাজা, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় এইসব ধরনের মিম গুলো আমি অনেক দেখেছি এবং অনেককে ভিডিওতে ব্যবহার করতে দেখেছি। তখন এই মানুষটাকে চিনতাম না, যখন থেকে এই মানুষটাকে চিনেছি তখন থেকে বুঝলাম না এই সেই মানুষটা, বাংলাদেশের এত একটা মানে সম্মানিত ব্যক্তি ভাই। না অসাধারণ, অসাধারণ, তাকে মনে রাখবে জাতি। বিশেষ করে এই ডায়লগটা আমার কাছে খুবই ভালো লাগে। চিল্লাই চিল্লাই বলেছিল বোমা মারলেও কোথাও পালাবেন না, আর এখন তো কাকায় কট খেয়ে গেল। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কি জায়গা দেবেন? মানে টিকটকাররা তার দিয়েছে। যাই হোক, খুবই খারাপ অবস্থা কাকা। না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। এছাড়া গাইজের পরে দেখবেন ছাত্রলীগের সাহসী নেতা, বীর পুরুষ, অনেকের আবার প্রিয় অভিভাবক সাদ্দামের হাস্যকর একটি ডায়লগ। ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই, একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। কোথায় কে কি করছেন না করছেন সব কিছু আমরা দেখছি, জানছি, অবগত থাকছি। বাচ্চা থাকো চিরকাল চিরাকারও বেড়ার ভালো। না খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে। জনগণকে জনজনে খবর দিবেন বলে 7 মিনিটে আউট হয়ে গেলেন, এটা কোনো কথা? বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায়, তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নিবে না। মামনি প্রথম 7 মিনিটে আউট হয়ে যাওয়া মানুষকে আর বলে না যে তারা যুদ্ধ করেছে। মানে যখন এই প্রথম আন্দোলন শুরু হয় তখন ছাত্রলীগের নামগন্ধটা একটু পেয়েছিলাম, তারপরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি মামনি। আর যে কটাকে খুঁজে পাওয়া গিয়েছে তাদের অবস্থা দেখো। আবার শুনলাম ছাত্রলীগরা নাকি ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, কিন্তু ভাই ডাকাত হয়ে ফিরে আসবে এটা তো কখনো ভাবিনি। আমার মতন কেউ চিন্তাই করে না ভাই, আপনাকে বলছি ছোট বলবো ভাই, ভয়ের মায়ের বাপ, ছাত্রলীগরা এরকম ভাবে ডাকাতি করতে আসবে সেইটা ভাই ভাবতে পারিনি। আবার ধরাও পড়ে এরকম ভাবে, না ভাই আর ভাবতে পারছি না। যাই হোক গাইসের পর দেখবেন স্বৈরাচার হাসিনার ঐতিহাসিক একটি ডায়লগ, যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। জীবনে যদি ভুল করে থাকে সব থেকে বড় ভুল এইটা। আমি তো তাদের রাজাকার বলিনি, হাই রে, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। কি দরকার ছিল আপা শুধু মৌমাছি বাসায় ঢিল দেওয়ার? এখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি থাকতে কেমন লাগছে? শ্বশুর বাড়ি মানে যারা বোঝে তারা ঠিকই বুঝতে পারছে। দেশবাসীর কাছে আমি বিচার চাই।
আরে কি অপরাধটা কি করেছি? আরে মায়ের কোল খাইও এটা চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি ভালো অনেক কষ্ট গাইস। এনিওয়ে গাইজ, এর পরে দেখবেন বিএনপি এর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার টিকটক কাঁপানো অস্থির একটি ডায়লগ। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে গেল? না, তার ভুরুটা না হয় একটু উঁচুতে, একটু কপালের দিকে, তাই বলে এরকম ভাবে মানে ভাই একটু বেশি অপমান হয়ে গেল না? অসাধারণ আপু, অসাধারণ, একদম মনে ধুয়ে দিয়েছো। ইতিমধ্যে এই ডায়লগ দিয়ে টিকটকের অনেক সেলিব্রিটিরা ভিডিও বানিয়েছেন, যা ছিল একটি থেকে একটি জোস। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালী? যাই হোক গাইস, এর পর দেখবেন নারায়ণগঞ্জের পাগলা মলম বিক্রেতা শামীম ওসমানের ভাইরাল ডায়লগ। আসো খেলবো। পাগলা মলম বিক্রেতার ভিডিও দেখবে, চলো। আমার কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজে জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই। আমার বহুত বুকের ভিতরে বহুত সাহস আছে। যা করার দরকার তাই করবো এবং প্রতিশোধ না শুধু প্রতিঘাত করবো। মানে যখনই আর কি কোটা আন্দোলন শুরু হয়, তার বিমানের টিকিট কাটা শুরু হয়ে গিয়েছে। আমার মতো যারা বাবা আছে তাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানদের সাথে বসেন। দেশ কিন্তু অনেক কঠিন অবস্থা পার করছে। মজা নেই আর রায় ভাই, এইটা অসাধারণ ছিল। এতদিন খেলা হবে বলে বলে এখন নিজেরাই মাঠ ছেড়িয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আপনার তো লজ্জা লাগা দরকার। লজ্জা লাগা দরকার। অনেক টেনশন হচ্ছে সেই সাথে যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে এত আপনারা সবাই পা চাটার একটা সীমা থাকে। তো আমি কয়েকজন হিরোকে দেখেছি বাংলাদেশের, মানে তারা সেই সীমা পর্যন্ত ছাড়িয়ে চলে গেছে, তার মধ্যে ইনি একজন অনেক বড় পজিশনে রয়েছে। ইভেন্টের শেষের কাস্টমার যারা সকলের লাভ দেখে ইনভেস্ট করেছিল, কিন্তু লাভের সময় কোম্পানি ভেঙে গেল। আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমি দেখেছি। আপনি আবার আপনার চিন্তিত করছেন, আপনি তো তাদের পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি তো ভাবছি আপনি তাদের পক্ষে সবুজ দিয়ে মারা গেল। তো যাই হোক গাইস, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যাই হোক, আমরা পুরো ভিডিওটা দেখেছি এবং এই যে শেষের ব্যক্তিকে, এই সাবেক জজ সাহেবকে আমরা দেখেছিলাম আমাদের ভারতের বর্ডার টপকে এসে 60-70 লাখ টাকা তারা নাকি নিয়ে চলে গেছে, মানে দুষ্কৃতীরা। আর তাকে কলা পাতায় পড়ে থাকা একটা অবস্থা আমরা দেখেছিলাম। মানে কি, মানুষের করুণ পরিস্থিতি যখন আসে না, মানে কিভাবে কি হয়ে যাবে কিছুই তোমরা বুঝতে পারবে না। যাই হোক, মানে অহংকার মানুষের পতনের কারণ, এর থেকে বড় উদাহরণ হয়তো আর হয় না। বাংলাদেশের এইসব যে মানুষগুলো যারা এই কর্মকাণ্ডগুলো করেছে, তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত যে আগামী ভবিষ্যতে যেন এরকম কোনো কর্মকাণ্ড বাংলাদেশে না হয়, সেইটা ছাত্র জনতাকে সবসময় খেয়াল রাখা উচিত। এখন নয়, আগামীতেও যেন এটা খেয়াল রাখা হয়, আর ভবিষ্যতেও যেন এরকম আমরা, আর এইরকম অন্তত এইরকম কাল নাকিনিকে যেন আমাদের বাংলাদেশে না দেখতে হয়। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখলাম, আর এমন এমন গণ্ডমুখ্য কিছু নেতা ছিল বাংলাদেশে, তাদের জন্য ভাই বাংলাদেশের অনেক অনেক বেশি ক্ষতি হচ্ছিল। তো সেই দিক থেকে এখন বেটার, তো ভালো লাগছে ভাই। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টেক কেয়ার, টাটা।